হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি 2024 সালে একটি অল্প দামের ভিতরে ভালো একটি স্মার্টফোন কিনতে ইচ্ছুক, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে। এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি যে অল্প বাজেটের ভিতরে কয়েকটি সেরা স্মার্টফোন। আরও এই ভিডিওতে থাকছে যে এই ফোনের স্পেসিফিকেশন এবং এই ফোনের আপডেট বাজার মূল্য। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি হিমেল, আপনারা দেখছেন হিমেল টেক 24। অল্প বাজেটের ভিতরে যে ফোনটি আমি সবার প্রথমে দেখাবো, সেই ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M40 4G। এই ফোনটি ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি PLHD এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 30 এবং এই ফোনটি সিপিইউ হিসেবে রয়েছে অপটাকো 4/2.4 GHz। এই ফোনটির র্যাম হিসাবে থাকছে 4GB এবং 6GB, রোম হিসাবে থাকছে 64GB এবং 128GB। এবার চলে আসি আমরা এই ফোনটি ক্যামেরার দিকে। এই ফোনটিতে মূলত তিনটি ক্যামেরা থাকছে। মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি থাকছে 2 মেগাপিক্সেল ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটি থাকছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। চলে আসি আমরা ফ্রন্ট ক্যামেরার দিকে। এই ফোনটি ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ক্যামেরাতে আপনি পেয়ে যাবেন 1080 পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার চলে আসি আমরা এই ফোনটির ব্যাটারি ব্যাকআপের দিকে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে থাকছে 5000 mAh ব্যাটারি এবং এই ফোনটিতে থাকছে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এবার চলুন জেনে আসা যাক এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। স্যামসাং গ্যালাক্সি M40 4G, এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 12,000 টাকা, 6GB র্যাম, 128GB রোমের ক্ষেত্রে। 2 নম্বরে যে ফোনটি থাকছে সেই ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট 40i। এই ফোনটি ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চি IPS LCD এবং এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 30। এই ফোনটির সিপিইউ হিসেবে রয়েছে অপটাকো 2/1.6 GHz। এই ফোনটির র্যাম হিসেবে থাকছে 4GB এবং 8GB। এই ফোনটির রোম হিসেবে থাকছে 128GB এবং 256GB। এই ফোনটি মূলত দুটো ক্যামেরা। মেন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটিতে থাকছে 0.08 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পর্যন্ত। এবার চলে আসি আমরা এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসাবে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে পেয়ে যাচ্ছি আমরা 5000 mAh ব্যাটারি এবং এই ফোনটির চার্জিংয়ে পেয়ে যাচ্ছি আমরা 18 ওয়াট ফাস্ট চার্জিং। এবার চলে আসি আমরা এই ফোনের প্রাইসের দিকে। ইনফিনিক্স হট 40i, এই ফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে 13,999 টাকা, 6GB র্যাম, 128GB রোমের ক্ষেত্রে। 3 নম্বরে যে ফোনটি থাকছে সেই ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট 30। এই ফোনটি ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 30। এই ফোনটির সিপিইউ হিসেবে রয়েছে অপটাকো 2/2.0 GHz এবং এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 8GB এবং রোম হিসেবে রয়েছে 256GB। এবার চলে আসি আমরা এই ফোনটির ক্যামেরার দিকে। এই ফোনে দেখতে মনে হচ্ছে দুইটা ক্যামেরা, কিন্তু এই ফোনে একটা ক্যামেরা আছে। তো ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এবার এই ফোনের ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি এবং এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং থাকছে। এবার চলে আসা যাক এই ফোনের অফিসিয়াল প্রাইস কত। ইনফিনিক্স হট 30, এই ফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে 13,999 টাকা এবং এই ফোনটি 8GB র্যাম, 256GB রোমের ক্ষেত্রে। 4 নম্বরে যে ফোনটি আছে সেই ফোনটি হচ্ছে MI পোকো M6 Pro 5G। এই ফোনটি ডিসপ্লে হিসেবে থাকছে 6.79 ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং এই ফোনের সিপিইউ হিসেবে রয়েছে অপটাকো 2/2.2 GHz।
এবং এই ফোনটির র্যাম হিসাবে রয়েছে 4GB এবং 6GB। এই ফোনটির রোম হিসাবে রয়েছে 16GB এবং 128GB। এবং এই ফোনটিতে মূলত দুইটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটিতে পেয়ে যাচ্ছি 2 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি এবং এই ফোনটিতে চার্জিংয়ে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং। এবার জানা যাক এই ফোনের প্রাইস সম্পর্কে। MI পোকো M6 Pro 5G এই ফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে 17,000 টাকা 4GB র্যাম 64GB রোমের ক্ষেত্রে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি শেষের দিকে চলে আসছি। তবে এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, আপনারা তার সাথে এটাও জানিয়ে দেবেন যে কোন ফোনের রিভিউ বেশি দেখতে চান, আমি সেই ফোনের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।